যুদ্ধবিধ্বস্ত হরমুজ প্রণালীতে সমুদ্র মাইন অপসারণের প্রস্তুতি শুরু করেছে আমেরিকার সামরিক বাহিনী। শনিবার একাধিক সরকারি সূত্রের বরাতে এই তথ্য জানতে চাওয়া হয়েছে বা জানানো হয়েছে। একই দিনে আমেরিকা দুটি যুদ্ধজাহাজ একেবারে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ অতিক্রম করেছে, যা পরিস্থিতি স্বাভাবিক করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসাবে দেখা হচ্ছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, ডেস্ট্রয়ার ইউএসএস ফ্র্যাঙ্ক পিটারসন এবং ইউএসএস মাইকেল মার্ফি সফলভাবে হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে। এই পদক্ষেপকে তারা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস পূর্বে পেতে রাখা যে সমুদ্র মাইন সরিয়ে ফেলার একটা বিস্তৃত অভিযানের অংশ হিসাবে বর্ণনা করেছে। সামরিক কর্তৃপক্ষের দাবি, হরমুজ প্রণালীতে ইরানের পাতা মাইনগুলো আন্তর্জাতিক বাণিজ্য ও নৌ চলাচলের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছিল। ফলে ওই মাইন অপসারণ এখন আমেরিকার জন্য অগ্রাধিকারমূলক কাজ হয়ে দাঁড়িয়েছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ডের এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে বলা হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে ধাপে ধাপে একটি নিরাপদ নৌপথ তৈরি করা হবে। এ প্রসঙ্গে আমেরিকার সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যান্ড কুপার এক বিবৃতিতে জানান, আজ থেকে আমরা একটি নতুন নিরাপদ নৌপথ তৈরির কাজ শুরু করেছি। খুব শীঘ্রই এই পথটি আন্তর্জাতিক সামুদ্রিক শিল্পের সঙ্গে ভাগ করে নেওয়া হবে, যাতে বৈশ্বিক বাণিজ্য নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়া সম্ভব হয়। তার বক্তব্যে স্পষ্ট, এই উদ্যোগ শুধু সামরিক নয়, বরং অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গেও গভীরভাবে জড়িত। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ অঞ্চল থেকে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় 20% এই প্রণালী দিয়ে অতিক্রম করে। ফলে এখানে যে কোনো অস্থিরতা সরাসরি বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড আরও জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে মাইন অপসারণ কার্যক্রম জোরদার করতে অতিরিক্ত সামরিক সরঞ্জাম মোতায়েন করা হবে। এর মধ্যে রয়েছে জলের নিচে চলাচল করতে সক্ষম অত্যাধুনিকভাবে তৈরি ড্রোন, যা দ্রুত নিরাপদভাবে মাইন শনাক্ত আর নিষ্ক্রিয় করতে পারবে। এই প্রযুক্তির ব্যবহার মাইন অপসারণ প্রক্রিয়াকে আরও কার্যকর, ঝুঁকিমুক্ত করবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে একই দিনে কূটনৈতিক তৎপরতাও জোরদার হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে চলমান উত্তেজনা কমাতে ইসলামাবাদে ত্রিপাক্ষিক আলোচনা শুরু হয়েছে। এই আলোচনাকে সম্ভাব্য যুদ্ধবিরতির একটি পথ বা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আলোচনায় উভয় পক্ষের মধ্যে আস্থা পুনর্গঠন এবং সংঘাত কমানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে। এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে দাবি করেন, হরমুজ প্রণালী পরিষ্কারের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং ইরানের সমস্ত মাইন পাতা জাহাজ বা ইরান যে সমস্ত মাইন পেতে রেখেছিল সেগুলো জাহাজের দ্বারা বা ধ্বংস করা হয়েছে। এই পদক্ষেপকে আমেরিকার মিত্র দেশগুলোর জন্য সহায়তা হিসাবে তিনি উল্লেখ করেন। ট্রাম্প তার বক্তব্যে আরও বলেন, আমাদের মিত্রদের নিজেদের পক্ষে এই কাজ করার মতো সাহস বা ইচ্ছা ছিল না, তাই আমরাই উদ্যোগ নিয়েছি। আর এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের সময় জুড়ে তিনি বারবার আমেরিকার মিত্র দেশগুলোর সমালোচনা করেছেন, কারণ তারা ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক অভিযানে সরাসরি অংশ নিচ্ছে না। এছাড়া ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা কার্যত ভেঙে পড়েছে। তার ভাষায়, তাদের নৌবাহিনী নেই, বিমান বাহিনী নেই, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর, রাডার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, ক্ষেপণাস্ত্র ড্রোন তৈরির কারখানাগুলো ধ্বংস করা হয়েছে। তবে তার এই দাবির সত্যতা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বাস্তব পরিস্থিতি ট্রাম্পের বক্তব্যের তুলনায় বেশ জটিল। গত কয়েক সপ্তাহে হরমুজ প্রণালীতে নিরাপত্তার ঝুঁকি বেড়ে যাওয়ায় বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। অনেক জাহাজ মালিক এবং তেল কোম্পানি এই রুট এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে, যা সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের প্রভাব ফেলেছে। ফলে বৈশ্বিক জ্বালানির বাজারে একটা অস্থিরতা তৈরি হয়েছে। তেলের দাম ওঠানামা করছে, বিভিন্ন দেশ বিকল্প সরবরাহের পথ খুঁজতে শুরু করেছে। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতিতেও একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে মাইন অপসারণ অভিযান সফল হলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে। তবে এর জন্য শুধু সামরিক পদক্ষেপ যথেষ্ট নয়,
কূটনৈতিক সমাধান সমান গুরুত্বপূর্ণ। ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা কমানো এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা প্রয়োজন। সব মিলিয়ে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চলমান পরিস্থিতি এখন বৈদেশিক রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। একদিকে সামরিক প্রস্তুতি, অন্যদিকে কূটনৈতিক আলোচনা। এই দুই ধারার সমন্বয়ে শেষ পর্যন্ত সংকট নিরসনের পথ খুঁজে পাওয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। হরমুজ প্রণালীর প্রসঙ্গে একটু আপনাদেরকে জানাবো। বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ আমেরিকার সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতির অংশ হিসাবে ইরান শর্ত সাপেক্ষে এই প্রণালী খুলে দিতে রাজি হয়েছে। আগামী 14 দিনের জন্য এই পথ দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে শর্ত হচ্ছে স্পষ্ট, প্রতিটি জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। ইরান সরকার জানিয়েছে এই সুবিধা তখনই বহাল থাকবে যদি আমেরিকা এবং তার মিত্ররা ইরানের ভূখণ্ডে সমস্ত ধরনের সামরিক হামলা বন্ধ রাখে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি নিশ্চিত করেছেন, হামলা বন্ধ থাকলে তেহরান নিরাপদে যাতায়াত নিশ্চিত করবে। তবে সতর্কবার্তাও রয়েছে, এই ব্যবস্থা সামরিক, দীর্ঘমেয়াদী কোনো রাজনৈতিক সমাধান ছাড়া স্থায়ীভাবে এই প্রণালী খোলা রাখা যাবে না। এবার আপনাদেরকে দেখাবো ইরানের যে 10 দফা প্রস্তাব যেদিকে ইরান দিয়েছিল সেই প্রস্তাবগুলো। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করতে হলে ইরানের সঙ্গে সমন্বয় বাধ্যতামূলক করতে হবে। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমেরিকার সমস্ত সামরিক ঘাঁটি সরিয়ে নিতে হবে। হিজবুল্লাহ, হামাস, হুতির ওপর সমস্ত ধরনের হামলা বন্ধ করতে হবে। ইরানের বিরুদ্ধে আরোপিত সমস্ত অর্থনৈতিক, রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির মাধ্যমে ইরানের বিরুদ্ধে আনা সমস্ত বিরোধী প্রস্তাব প্রত্যাখ্যান করতে হবে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা আর সামরিক চাপে ইরানের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। ইসলামাবাদে যে একটা বৈঠক হয়েছিল সেখানেও বেশ কিছু পদক্ষেপের কথাও বলা হয়েছিল, কিন্তু যদিও সেই বৈঠকে ফলপ্রসূ আলোচনা উঠে আসেনি। তবে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে আমেরিকার কৌশলগত উপস্থিতি কিন্তু বেশ চ্যালেঞ্জ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটি সরানোর দাবি। এটি আমেরিকার পক্ষে মেনে নেওয়া অত্যন্ত কঠিন। ফলে প্রশ্ন হচ্ছে একাধিক বিষয় নিয়ে এই যে হরমুজ প্রণালী, সেই হরমুজ প্রণালী যেহেতু আলোচনা ভেস্তে গিয়েছে, সেই হরমুজ প্রণালীতে কি ইরান আবার নতুন করে প্রতিরোধ তৈরি করবে, নাকি হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়া হবে যেমনটা 14 দিনের জন্য খুলে দিয়েছে তেহরান, এবং সেই হরমুজ প্রণালী দিয়ে দিনে 15টি করে জাহাজের অনুমতি দেওয়া হয়েছে। সেই হরমুজ প্রণালী কি আবার স্বাভাবিক হবে, এই প্রশ্নটাও কিন্তু থাকছে। আপনারা জানেন যে এই হরমুজ প্রণালী যেহেতু অবরুদ্ধ অবস্থায়, তার জন্য কিন্তু বৈদেশিক জ্বালানি বাজারে একটা অস্থিরতা তৈরি হয়েছে এবং তেলের দাম ওঠানামা করছে। বিভিন্ন দেশ বিকল্প সরবরাহের পথ খুঁজতে শুরু করেছে। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতিতে একটা নেতিবাচক প্রভাব পড়বে। সামরিক বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীতে মাইন অপসারণ অভিযান সফল হলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে। তবে এর জন্য শুধু যে সামরিক পদক্ষেপ সেটা যথেষ্ট নয়, কূটনৈতিক সমাধানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান আমেরিকার মধ্যে উত্তেজনা কমানো এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা প্রয়োজন। সব মিলিয়ে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে চলমান পরিস্থিতি এখন বৈদেশিক রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। একদিকে সামরিক প্রস্তুতি, অন্যদিকে কূটনৈতিক আলোচনা। এই দুই ধারার সমন্বয়ে শেষ পর্যন্ত সংকট নিরসনের পথ খুঁজে পাওয়া সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।